সকাল এক বিকাল লাগাতওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ তাআলা এই আয়াতে জিহাদের কথা বলেন এবং এই কথা বলছেন। এখন সামনের অংশে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে জিহাদে সাহায্য করব। তবে শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো তুমি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। অর্থাৎ আমি যদি আমার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় সাহায্য করার জন্য বের হয়ে যাই, আল্লাহর তরফ থেকে কুদরতি সাহায্য আসবে আমার জীবনে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ, আর অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন তোমাদেরকে। মাইয়াং সুরুহু, যে আল্লাহকে সাহায্য করে। তো আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তো সাহায্যের প্রয়োজন নাই, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। কিভাবে? নিজের জান মালকে আল্লাহর রাস্তায় খরচ করে। এইভাবে সে আল্লাহর দ্বীনকে সাহায্য করলো, জান মাল খরচ করলো, আল্লাহর দ্বীন এটার প্রচার হলো, আল্লাহর দ্বীন এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো তার জান মালের নজরানা দেওয়ার কারণে। তখনই আল্লাহ তাআলা থেকে সাহায্য চলে আসে। সাহাবায়ে কেরাম 313 জন নিরস্ত্র সাহাবী ভাঙাচোরা অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে গেছে ময়দানে। বদরের ময়দান, ভালো জায়গাতেও নাই, বৃষ্টি পড়েছে, পানি আসছে। আল্লাহর নবী সিজদাবনত অবস্থায় দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা হাযিহি ইসাবা, এই ছোট্ট একটা জামাত যদি আজকে শেষ হয়ে যায়, আপনার দিন শেষ হয়ে যাবে। আপনি জামাতকে জয়ী করেন। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে আছে। তো নিরস্ত্র সাহাবী, তাওয়াক্কুল আল্লাহর উপরে, জান দেওয়ার জন্য প্রস্তুত। মাল নাই, অস্ত্রও নাই, কেনার সামর্থ্য নেই, জান তো আছে, আল্লাহর দেওয়া জান, এটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে বের হয়ে গেছেন। আল্লাহ তরফ থেকে সাহায্য আসছে। আল্লাহ বলতেছেন, 3000 দিলাম ফেরেশতা, 5000 রেখে রাখলাম জাবালুর রহমান, জাবালুল মালাইকার উপরে। বদরের ময়দানের পাশে জাবালুল মালাইকা বলা হয়, যে পাহাড়, 5000 ফেরেশতা, 5000 ফেরেশতা এখানে স্ট্যান্ড বাই আসছে, আর 3000 দিয়ে দিয়েছেন, যথেষ্ট হয়ে গেছে 3000-এ। সাহাবায়ে কেরাম বলছেন যে বহু অপরিচিত লোক দেখছি বদরের ময়দানে, মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন অপরিচিত লোক। আসলে এরা কারা? এরা মালাইকা, এরা ফেরেশতা। 313 জন সবাইকে চিনে, মোটামুটি সবাই সবাইকে চিনে, কিন্তু এর মধ্যে আমরা অপরিচিত লোক দেখে থাকি। আমরা কখনোই মদিনায় দেখি নাই, আমাদের আশপাশেও থাকে না। কোত্থেকে আসলো এই মালাইকা? আল্লাহর সাহায্য যদি আমি দ্বীনের জন্য ফেদা হই, আল্লাহ তাআলা আমার নকল হরকতের মধ্যে সাহায্য দান করবেন, কামিয়াবি দান করবেন। তো শর্ত হলো, আমার থেকে আল্লাহ আগে আমাকে আমার বাড়াকে চান, আমি আগে বাড়ি, আল্লাহর সাহায্য চলে আসবে। আমি নিজের থেকে বাড়লাম না, শুধু আল্লাহর সাহায্য কামনা করি। বনী ইসরাঈলের মতো যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার রব মিলে যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, সব খালি হইলে, বিজয় হইলে পরে আমরা গিয়ে ঢুকবো। সাহাবায়ে কেরাম তো এই মেজাজে ছিলেন না। সাহাবায়ে কেরামের চেতনা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে সামনে পিছনে সমুদ্র ঝাঁপ দিয়ে বললে আমরা ঝাঁপ দিয়ে দিই। এমন একটা জামাতকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ নবীর সঙ্গ লাভের জন্য, যারা আল্লাহ নবীর চোখের ইশারায় জান দিতে প্রস্তুত। যুদ্ধের ময়দানে নেমে গেছে, যুদ্ধের ফজিলত শুনতে শুনতে। আল্লাহ নবী থেকে শুনছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গেলে আমি যদি যুদ্ধ করতে করতে মারা যাই, আমি কি শহীদ হব? নবী বলছেন, হ্যাঁ, তোমার যদি ইখলাস থাকে অবশ্যই শহীদ হব। তো খেজুর খাইতেছে আর নেমে গেছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করেছে শক্তি দিয়ে, এক পর্যায়ে শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। আল্লাহ নবীর ইশারাতে, কথাতে, শুধু সমর্থনে শহীদ হয়ে গেছেন। ওই একটা জামাত, পুত পবিত্র পুণ্যাত্মা জামাতের আল্লাহ তাআলা নবীর জন্য নির্বাচন করেছেন। ইখতারাহুমুল্লাহু লিসওবাতি নবীহি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওই এক সাহাবীদের জামাত, যাদের কথা আল্লাহ সামনে বলবেন। এই আয়াতের ছেড়েই বলতেছেন যে যদি যে আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবশ্যই শক্তিশালী, ক্ষমতায় পরিপূর্ণ, আজিজ, ক্ষমতায় পরিপূর্ণ। তিনি যাকে চান সাহায্য করতে পারেন, যেভাবে চান সাহায্য করতে পারেন, সাহায্য করতে পারেন। 20 বছর আফগানিস্তান, 20 বছর আমেরিকার বিরুদ্ধে তারা খেয়ে না খেয়ে পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করে ছেঁড়া ফাড়া জিন্দিগি যাপন করে দারিদ্রতার সাথে থেকে খেয়ে না খেয়ে ভুক্ত অভুক্ত অবস্থাতে আল্লাহর দ্বীনকে ছাড়েন নাই। হাজারো প্রপোজাল আসছে, অফার আসছে, দিন ছাড়েন নাই, ধরে রাখছেন দ্বীনকে, এবং দ্বীনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে তারা যুদ্ধ করে গেছেন তাদের বিরুদ্ধে। যখন জান দিয়ে দিয়েছেন, মাল তো নাই, সবই দিয়ে দিয়েছেন, বিসর্জন করে ফেলছেন,
জান দিয়ে দিয়েছেন, বাস আল্লাহ তাআলা সাহায্য আসলো। 20 বছর পরে আমেরিকা সব কিছু গুটিয়ে তারা দৌড় মারলো, পালিয়ে গেল সব কিছু রেখে। আল্লাহ পাক মুসলমানদেরকে সেখানে গনিমতের মালও দিয়ে বহু অত্যাধুনিক সমরাস্ত্র, বিমান টিমান সব ফালায় চলে গেছে। এগুলো মালিক তো মুসলমানদের, এখন এগুলো ফেরত চায় মুসলমান। আফগানিস্তান কি বলেছেন, কখনো পাবে না, এগুলো আমাদের সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন গনিমতের মাল, কাফের রেখে যাওয়া সম্পদ, যুদ্ধলব্ধ মাল। এগুলো অনেকগুলো নষ্ট করে দিয়ে গেছে ইচ্ছাকৃতভাবে, নিতে পারলো না, নষ্ট করে গেছে। এগুলো তালেবান সরকার ঠিক করেছেন, মেরামত করে করে এখন উপযোগী করেছেন, এখন চায় এগুলো ফেরত দাও। তো আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গিত হলে আল্লাহর সাহায্য আসে, দেরিতে হলেও আসে। প্রত্যেক নবীর জীবনে এমন তো কথা আসছে অনেক কারিমে, কখন সাহায্য আসবে আল্লাহর, জান বের হয়ে যাওয়ার উপক্রম, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ বলতে এই চলে আসবে। তো আল্লাহর সাহায্যটা আসার আগে মনে হয় অনেক লম্বা সময় যাচ্ছে। আমার সময় প্রশ্ন আসে অন্তরে, এই যে বর্তমান ফিলিস্তিন, যে গাজার শিশুরা, বৃদ্ধা, এরপরে আবার বৃদ্ধা, এই সমস্ত নারী পুরুষ, কি অবস্থা তাদের, কত মানে বিভীষিকাময় অবস্থা। আল্লাহর সাহায্য কেন আসে না? আল্লাহর সাহায্য আসে না কেন? আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে। এত পৃথিবীর সকল মানুষের দোয়া, মোনাজাত, কান্নাকাটি, সাহায্য আসে না কেন? তো আল্লাহর সাহায্য আল্লাহর ইখতিয়ার, আল্লাহ যখন চাবেন সাহায্য পাঠাবেন। নবীদের জীবন এবং নবীদের অনুসারীদের জীবনও এমন, কাফের তাদের আক্রান্ত হয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তারা এক পর্যায়ে এই কথাই বলে ফেলছেন, সাহায্য কবে আসবে? যে ঠিক আল্লাহর সাহায্য চলে আসছে। আল্লাহর সাহায্য আসবে, আমাদের দায়িত্ব আছে। শুধু আল্লাহর সাহায্যের আশায় বসে থাকা যাবে না। মুসলমানদের যা যা জায়গা থেকে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করলেও আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ সাহায্য করতে পারেন, আল্লাহ সেই শক্তি, সেই ক্ষমতা পরিপূর্ণ, এটা বিশ্বাস করি আমরা। এরপর আল্লাহ পাক বলছেন, আমি যদি পৃথিবীতে ক্ষমতা, রাজত্ব দান করি তাদেরকে, তাদেরকে দ্বারা উদ্দেশ্য হচ্ছেন সাহাবা ইকরামের মুহাজির সাহাবী, যারা মক্কা থেকে, বাড়িঘর থেকে তারা নির্বাসিত হয়ে গেছে। কতটা তাদের জীবনের কোরবানি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব বর্জন করে ইমানের কারণে সব মানে হাসি খুশিভাবে হাসতে হাসতে সব বিসর্জন দিচ্ছেন, কিন্তু ইমানকে বিসর্জন দেন নাই। সাহাবা ইকরাম মুহাজির সাহাবী, যারা ত্যাগী সাহাবী, মক্কা মুকাররমার যারা হিজরত করে সাহাবী, মদিনায় গেছে, তাকে মুহাজির বলা হয়। এই মুহাজির সাহাবীদের কথা আল্লাহ পাক এই আয়াতে ভবিষ্যৎবাণী করছেন যে জিহাদের মাধ্যমে জমিনে রাজত্ব তৈরি হয়, জমিনে আল্লাহর জমিনে শাসন ক্ষমতা ন্যস্ত হয় মুজাহিদদের হাতে। জিহাদের মাধ্যমে কাফের শক্তিকে, পরাশক্তিকে পরাজিত করে ওই জায়গার ক্ষমতা এটা মুসলমানদের হাতে আসে। মুসলমানদের হাতে রাজত্ব আসলে তারা কি করবে? মুসলমানদের উদ্দেশ্য সাহাবা ইকরাম, এবং সাহাবীদের মধ্যে সব সাহাবী নয়, মক্কার মুহাজির সাহাবা ইকরাম, যারা ঘর বাড়ি ত্যাগ করে মদিনায় হিজরত করে চলে আসছেন, সব কিছু হাসি মুখে বরণ করে নিচ্ছেন, কিন্তু ইমানকে ছাড়েন নাই। ইমানের প্রশ্নে অনড় সাহাবা ইকরাম, ইমানের প্রশ্নে অনড়। শরীর চলে গেছে, হাত চলে গেছে, পুরো দস্তুর সাহাবীর পুরা শরীরটাকে টকবক ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, ইমানের সাথে আপোষ করেন নাই। ইমানের সাথে আপোষ। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে এক হাত কোপ দিয়ে ফেলে দিল, ঝান্ডা ধরে আসেন আরেক হাত দিয়ে, ওই হাতও কেটে ফেললো, পা কেটে ফেললো, মুখ দিয়ে ধরে আসেন। ইমানের প্রশ্নে আপোষ নাই। ইমান সবার আগে, আমার ইমান সবার আগে, ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। এই জন্য তো অন্য যে কাফেরদের উৎসবে আল্লাহ নবী সাড়া দেন নাই, তাদের প্রস্তাবে। ইমানের প্রশ্নে নবী অনড়, সাহাবা ইকরাম নবী শিক্ষায় শিক্ষিত, অনড় ইমানের প্রশ্নে সব বিসর্জন দিয়ে দিচ্ছেন। জায়গা জমি বাড়ি ঘর দোকান পাট সব দিয়ে দিচ্ছেন, বলে সব নিয়ে যাও। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করেছেন। কি আয়াত? যে আমিনান নাস মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, কিছু মানুষ এমন, কিছু পবিত্র মানুষটা এমন, আমার প্রিয় বান্দা, যারা আমার সন্তুষ্টির জন্য, আমার খুশির জন্য তার সব কিছুকে বিক্রি করে দেয়।
আসছেন, মদিনা থেকে রওনা হয়েছেন হিজরতের জন্য। রাস্তার মধ্যে পথ আগলে দাঁড়িয়েছে কাফির মুশরিকদের দল, বলে কই যাও? মদিনায় চলে যায় আল্লাহ নবীর কাছে হিজরত করে। তাহলে তোমাকে আমরা যেতে দিব না, রাস্তা ছাড়ো। বলে যে না, যেতে দিব না। কেন? শর্ত আছে, তোমার রাস্তা উন্মুক্ত করব, শর্ত আছে, তোমার মক্কাতে যত জায়গা জমিন প্লট ফ্ল্যাট যা কিছু আছে, বাড়িঘর দোকান ব্যবসা বাণিজ্য সব আমাদেরকে দিতে হবে। দিয়ে দিলে তোমার রাস্তা ছাড়ব। এক মুহূর্ত সাহাবিদেরই করেন নাই, এই আল্লাহ নবীর হাতে করা সাহাবি এক মুহূর্ত চিন্তা ভাবনা করেন নাই এ থেকে যাই, এত বাড়িঘর সব তো যেতেছে। সাথে সাথে বললেন তোমরা কি এটা করলে আমার রাস্তা ছাড়বা? বলে হ্যাঁ, সব দিয়ে দিলে ছাড়বো। যাও, সব দিয়ে দিলাম, নিয়ে নাও, বটোয়ারা করে রাস্তা ছাড়ো। সব রাস্তা ছেড়ে দিল। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু বাস মদিনার দিকে হিজরত করে সামনে পথ আগালেন। এই সাহাবি। সাথে সাথে আয়াত নাজিল। সাহাবিদের একটা আখলাক প্রকাশ পায়, ওই দিক থেকে আয়াতে কোরআন নাজিল হয়। এমন একটা জামাত আল্লাহ তাআলা নবীর জন্য নির্বাচন করেছেন। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে জমিনে, আমার জমিনে তাদেরকে রাজত্ব ক্ষমতা দান করি, শাসন ক্ষমতা, অবশ্যই তারা সেখানে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে। মুহাজির সাহাবীদের প্রতি আল্লাহ তাআলার বিশ্বাসটা কেমন, যে যদি আমি আল্লাহ তাদেরকে জমিনে রাজত্ব দান করি, ক্ষমতা দান করি এই জমিনে, তাহলে অবশ্যই তারা এখানে কি করবে? আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে, আমার বিধানাবলী প্রতিষ্ঠা করবে আমার জমিনে। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ও আতাউজ যাকাত, যাকাত সঠিকভাবে তারা আদায় করবে, ব্যবস্থা করবে। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে মানুষকে, ভালো কাজের। ওয়ানাহু আনিল মুনকারি, অসৎ কাজ মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই চার কাজ তারা করবে। ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ এই চার কথার উপরে। নামাজ কায়েম, যাকাত সঠিকভাবে আদায় করা, এটার দ্বারা ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রীয় কোষাগার, যে ফান্ড এবং তহবিল, সেটা শক্তিশালী হবে যাকাত প্রদানের মাধ্যমে। আর নেক কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার মাধ্যমে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি জীবনটা পরিশুদ্ধ হবে। এই ইসলামী রাষ্ট্রের চার মূলনীতি, এই চার মূলনীতিকে তারা যদি পৃথিবীতে রাষ্ট্রে বাস্তবায়ন করে, তাহলে এই পৃথিবীতে আর কোনো বিশৃঙ্খলা সেই রাষ্ট্রে থাকবে না, নিরাপত্তা কায়েম হবে, মানুষ সেখানে মজলুম হবে না, সেখানে জালেম থাকবে না, আমন আমান কায়েম হবে, প্রত্যেকের হক আদায়ে সচেতন থাকবে। সাহাবীদের মধ্যে মুহাজির সাহাবীদের কথা এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আমি যদি শাসন ক্ষমতা দেই পৃথিবীতে, তারা এই কাজগুলো করবে। সাহাবীদের প্রশংসা করলেন এই আয়াতে কারিমাটা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন এই কথা, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, সূরা নূরেও বলেছেন একই কথা, একই মর্ম। সাহাবায়ে কেরাম, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বিশ্বাসটা এমন ছিল যে এরা যদি পৃথিবীতে আমি ক্ষমতা দেই, এরা আমার দ্বীনকেই প্রতিষ্ঠা করবে, আমার দ্বীনকে নষ্ট করবে না। মুহাজির সাহাবীদের কথা কেন বললেন? মুহাজির সাহাবীদের কথা বলার কারণেই নবীজির ইন্তেকালের পরে শাসক হবে কি, মুসলমানদের খলিফা কে হবে, খলিফাতুল মুসলিমিন কে হবে, এই নিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর লাশ সামনে সাহাবায়ে কেরাম অন্যত্র বসে গেছেন যে আগে তো খলিফাতুল মুসলিমিন নির্বাচন করতে হবে মাশওয়ারার ভিত্তিতে, যারা রায় দেওয়ার যোগ্য, এই যোগ্য মানুষদের রায় নিয়ে, সব মানুষের এখানে তাদের সাপোর্ট না, বরং যারা রায় দেওয়ার ক্ষমতা রাখেন আহলে শুরা, তাদেরকে নিয়ে বসা, জ্ঞানী গুণী মানুষদেরকে নিয়ে, প্রাজ্ঞ লোকদেরকে, কে খলিফাতুল মুসলিমিন হবে। তো মুহাজির সাহাবারা বললেন আমাদের তরফ থেকে একজন হবে। মদিনার আনসারি, লোকাল সাহাবা কেরামদের আনসারি সাহায্য করেছেন তাদেরকে হিজরতের পরে, তারা বলতেছেন দুইজন শাসক হবে, একজন আমাদের তরফ থেকে, একজন আপনাদের তরফ থেকে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাদিস পড়লেন, যে হাদিসে ইঙ্গিত ছিল আমার ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হবে মুহাজিরদের মধ্য থেকে, এবং একজন হবে, উনি হবে খলিফাতুল মুসলিমিন। সবার জন্য একজন হবে খলিফাতুল মুসলিমিন, একাধিক হবে না। হাদিসে নবীজি কি বলেছেন? আল আইম্মাতু বাদি কুরাইশুন, আমার মৃত্যুর পরে ইমাম হবে কুরাইশের লোকেরা। কুরাইশ সব মুহাজির, কুরাইশ তো মক্কার এক বংশ, সেই বংশের লোকদেরকে কুরাইশ বলা হয়, যাদের বসবাস মক্কা মুকাররমাতে, তার মানে মুহাজির সাহাবী। তো মুহাজির সাহাবায়ে কেরাম থেকে
ইমাম হবে। তখন সকলেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সব দিক বিবেচনায়, তার মর্যাদা, তার ইসলামের জন্য অবদান, আল্লাহর নবীর সঙ্গ সবটাকে সামনে রেখে সবাই বললেন তাহলে আপনি খলিফাতুল মুসলিমিন। আর এর আগে আল্লাহর নবী বিভিন্ন ইঙ্গিত, নবীজি অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন নবীজির অনুপস্থিতিতে, অসুস্থতাকালীন সময়ে। এটাও একটা ইঙ্গিত যে আল্লাহর নবীর ইচ্ছা আমার পরে খলিফাতুল মুসলিমিন হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সাহাবা ইকরাম আকুণ্ঠ চিত্তে মেনে নিয়েছেন এবং হাতে বাইয়াত গ্রহণ করে তাকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিয়েছেন। এই যে এই আয়াত, এখানেও আল্লাহ তাআলা এই মুহাজির সাহাবীদের কথাই বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, এবং তারাই খলিফা হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক হয়েছেন 2 বছর। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনিও মুহাজির সাহাবী কুরাইশদের, উনি হযরত ওসমান, উনিও মুহাজির মক্কা মুকাররমার। হযরত আলী, উনিও কুরাইশের, উনিও মক্কা মুকাররমার মুহাজির সাহাবী। এই যে 30 বছরের খেলাফত হাদিসে আসছে, 30 বছরের খেলাফত। এরপরে 6 মাস হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, উনি 6 মাস নবীর নাতি তৌহিদর, উনি 6 মাস, ওনার 6 মাস সহ 30 বছর এই খেলাফতে ইসলামিয়া নবীজির মানহাজে খেলাফত ব্যবস্থা কায়েম ছিল 30 বছর নবী পদ্ধতিতে। 4 খলিফা, খলিফায়ে রাশেদ এবং হচ্ছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনার 6 মাসের খেলাফত সহ 30 বছর এই খেলাফত, এই সময় যেটা খোলাফায়ে রাশিদিনের খেলাফতের যুগ, আল্লাহর নবী এই কথা বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলামী রাষ্ট্রের মৌলিক রূপরেখা 4টা: ইকামতে সালাত, যাকাত আদায় এবং সমাজ রাষ্ট্রের সমস্ত বিশৃঙ্খলা দূরীকরণে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে সমাজের প্রত্যেকটা মানুষকে, রাষ্ট্রের নাগরিককে এই কাজ থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে ন্যায় কাজের প্রচলন ঘটানো, আদেশ করা। রাষ্ট্রীয়ভাবে তারা যেন সামাজিক অবক্ষয়ে, নৈতিক অবক্ষয় যেন না হয়, বরং নৈতিকতা যেন তৈরি হয়, এই জন্য ইসলামী রাষ্ট্র কাজ করবে। 4 মূলনীতি। আল্লাহ বলেন যদি আমি মুহাজির সাহাবীদেরকে ক্ষমতা দেই তারা অবশ্যই আমার এই আদেশকে পালন করতে পারবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সব কাজের পরিণতি, ভালো পরিণতি, মন্দ পরিণতি সবটা আল্লাহ তরফ থেকে আসে। সাহাবায়ে কেরামের কাজের পরিণাম ভালো হবে, এটাও আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সমস্ত কাজের পরিণাম এটা আল্লাহর জন্যই। তো যদি আমি তাদেরকে খেলাফত দান করি, রাজত্ব দান করি, এটার পরিণাম ভালো হবে। ভালো হয়েছে, ভালো হয়েছে সেটাই আমরা জানি। খোলাফায়ে রাশেদার ইতিহাস, তাদের শাসন আমল, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান ও আলীর শাসন আমলটা কেমন স্বচ্ছ ছিল, ইনসাফ ভিত্তিক ছিল এবং কতটা সেটা তাকওয়ার সাথে, নৈতিকতার সাথে ছিল, ইনসাফের সাথে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এরপরে আমিরুল মুমিনিন হওয়া অবস্থাতে তিনি একজন কাজী নিয়োগ দিলেন, তার নাম কাজী শুরাইহ। কাজী শুরাইহ উনি প্রধান বিচারপতি। বিচার বিভাগ স্বচ্ছ থাকতে হয়, ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা স্বচ্ছ। একজন জাজ, যিনি বিচারক, স্বাধীনভাবে তিনি বিচার করবেন, কোনো বিচারের পিছনে কোনো দলের কোনো হাত নেই এবং সেখানে কোনো ব্যক্তির হাতে তার বিচারকের বাগডোর নাই। বিচারক স্বাধীনভাবে সে বিচার করবে। হযরত আলীর ব্যাপারে এক ইহুদি মামলা করলো তার আদালতের মধ্যে, কাজী শুরাইহের আদালতে। তলব করা হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে, উনি রাষ্ট্রপতি, ওনার বিরুদ্ধে মামলা। ওনাকে ডাকা হলো এক বর্মের ব্যাপারে। ইহুদি বলছে এটা আমার, হযরত আলী বলছে এটা আমার। 2 জন বাদী বিবাদী। তো একজন ইহুদি এসে মামলা দায়ের করলো। এখন হযরত আলীকে বিচারক বললেন এটা আপনার, যে সাক্ষী দেন। তো সাক্ষী নাই, সাক্ষী না। এখন ইহুদিকে বলা হলো তুমি তো বাদী, তো সাক্ষী যদি না থাকে তাহলে কসম করো। যে কসম করে বলে এটা তোমার, তো সে মিথ্যা কসম করে বললে এটা আমার। তো বাহ্যিক নিয়ম অনুযায়ী যে কসম করবে মালটা তারই হবে, তাকে দেওয়া হবে। তো ইহুদিকে দিয়ে দেওয়া হলো বর্মটা। আসলে বর্মটা হয়তো আলীর ছিল, কিন্তু ইহুদি মিথ্যা কসম করেছে, হয়তো আলীর পক্ষে সাক্ষী নেই, এই জন্য উনি সাক্ষী পেশ করতে পারেন নাই। কিন্তু ইহুদি মিথ্যা কসম করেছে যেটা আমার, আসলে তার নয়। তো বাহ্যিকভাবে বিচার তার পক্ষেই যায়। কাজী শুরাইহের বিচার ব্যবস্থা কতটা স্বাধীন ছিল যে আমিরুল মুমিনিনকে ভয় পান নাই, তাদের বিরুদ্ধে যাচ্ছে,
মামলা, এই রায় মানে বিরুদ্ধে যাচ্ছে, রায় রায় যাচ্ছে ইহুদির পক্ষে, আমিরুল মুমিনের বিপক্ষে, রাষ্ট্রপতির বিপক্ষে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, স্বাধীন বিচার ব্যবস্থা দিয়ে দিলেন রায় তার ব্যাপারে, ইহুদির ব্যাপারে। আসলে ইহুদির মাকসাদ ছিল পরীক্ষা করা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন, ইসলামের ইনসাফ কেমন, এই পরীক্ষা করা ছিল তার মাকসাদ। পরীক্ষাতে সে বলল যে আমি আমার পরীক্ষাতে আমি বুঝে গেছি যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, ইসলামী দ্বীনে হক। এই লোক আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো এবং তাকে বর্ম উনি দিতে চেয়েছেন, কিন্তু আলী বর্মটা ফেরত নেন নাই, তাকে দিয়ে দিয়েছেন, তুমি নিয়ে যাও এটা। তো এই যে ইসলামের বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা বিচার কার্যক্রমের, এটা দেখে সে ইসলাম গ্রহণ করেছে ইহুদি। তো খলিফায়ে রাশেদদের সময়ে, শাসনামলে মানুষ কতটা সাফল্যের সাথে দিন যাপন করেছেন এটা বোঝাই যায় তাদের ইতিহাস পড়লে। আল্লাহ তাআলারও এই বিশ্বাস তাদের ব্যাপারে ছিল। এই আয়াত যদিও খাস তাদের ব্যাপারে, বিশেষভাবে তাদের ব্যাপারে নাযিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যারাই আমানু ওয়া আমিলুস সালিহাত, সঠিক ঈমান এবং ঈমানের দাবির উপরে আসবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ইসলামী রাষ্ট্র কায়েমের তৌফিক দান করবেন, খেলাফত ব্যবস্থা দান করবেন। শর্ত হলো দুটি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমানদার কেবল আমাদের মধ্যে এরকম ঈমানদার, সত্যিকার অর্থে ঈমানদার, সাহাবীদের ঈমানের ঝলক আছে তার ঈমানের মধ্যে। ও আমিলুস সালিহাত, ঈমানের তাকাজা, ঈমানের দাবি, আমলে সালেহ, শরীয়ত যেভাবে যেখানে করেছে, পুরা জীবনে যখন মুসলমানদের শরীয়তের উপর আমল আসবে, ঈমান স্ট্রং হবে, আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দান করবে। এর আগ পর্যন্ত ঈমান আমল ঠিক না করে খেলাফতের কর্মী দাবিদার, কখনোই ইসলামী রাষ্ট্র খেলাফত নবীবদ্ধ দেশে খেলাফত ব্যবস্থা আসবে না যদি আমাদের ঈমান আমল ঠিক না হয়। এক শ্রেণী আছে, এরা আসলে এই বলে আমরা খেলাফত কর্মী, এই হিজবুত তাহরীর এগুলো সব বাতিল, পথভ্রষ্ট। এরা দাবি করে আমরা খেলাফত কর্মী, আমরা খেলাফতের দাবিদার, অথচ ব্যক্তি জীবনেও ইসলাম নাই। আগে তো ব্যক্তি জীবনে ইসলামটা আসতে হবে, তো ব্যক্তি জীবনে তার ইসলাম নাই, তার মুখে দাড়ি নাই, তার বাহ্যিক বেশভূষাতে ইসলাম নাই, আমলে ইসলাম নাই, নবীর সুন্নাহ নাই, সে খেলাফতের কর্মী। তো ঈমান আমল ঠিক না করে খেলাফতের দাবি করলেই খেলাফত কায়েম হবে না, আর যা আল্লাহ মানুষকে এই খেলাফত দিবেন না, ঈমান আমল ঠিক করার শর্তে দিবেন। আল্লাহ বলছেন যদি ঠিক করো লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই আমি তোমাদেরকে খেলাফত দান করব, অবশ্যই দিব, কিন্তু ঈমান আমলে সালেহের উপর পরিপূর্ণ আসতে হবে শতভাগ, তখনই আসবে, তাছাড়া আসবে না। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ঈমান ও আমলের তাকাজা পূরণ করার কারণে এই খেলাফত দান করেছিলেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর রাস্তায় জিহাদ করার মনোবাসনা আল্লাহ পাক আমাদের অন্তরে রাখার তৌফিক দান করুন। শহীদি মৃত্যু সবসময় কামনা করতেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মৃত্যু দান করেন। এই শাহাদাতের মৃত্যু সবসময় কামনা করা চাই, সবসময় দোয়ার মধ্যে বলা চাই, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করেন। এটা অত্যন্ত ঈর্ষণীয় মৃত্যু, দামি মৃত্যু, এটা সৌভাগ্যের মওত। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা বারাকতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله العز الأكرم. الله والله ربي لا أشرك بك شيئا أبدا. الله والله ربي لا أشرك بك شيئا أبدا. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم ارزقنا صحبة الصالحين. اللهم ارزقنا صحبة الصادقين.
الدين. اللهم ارزقنا صحبة الصالحين. اللهم وفقنا لما تحب وترضى. اللهم إنا نسألك عزيمة الرشد، ونسألك شكر نعمتك، ونسألك حسن عبادتك. اللهم اهدنا وسددنا. اللهم إنا نسألك الهدى والسداد. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. يا الله مولاي كريم পরবর্তীকার আলম, দীর্ঘক্ষণ বসে আপনার নেককার প্রিয় বান্দারা কোরআন কারীমের তাফসীর শুনলেন। আল্লাহ তাদের এই বসা এবং শোনাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের এই বসা এবং শোনাকে, আমাদের এই বলাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ কোরআন কারীমের এই দামি মজলিস, মুবারক মজলিস আল্লাহ আপনি নিয়মিত চালু রাখবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ এই মজলিস আমাদেরকে বসবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ কোরআনে কারীমের সান্নিধ্য আমাদেরকে নসিব করে দিন। কোরআনে কারীমের সান্নিধ্যে থাকবার তৌফিক দান করে দিন। কোরআন পড়ার তৌফিক দান করে দিন। কোরআন বোঝার তৌফিক দান করে দিন। কোরআনের হুকুম আহকাম অনুযায়ী জীবনকে সুন্দর করবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ নবীর সুন্নতে জিন্দেগি আমাদেরকে যাপন করবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ সুন্নতে জিন্দেগি, তাকওয়া জিন্দেগি আমাদেরকে নসিব ফরমান। ইয়া আল্লাহ আপনার নেককার পরেজগার, ইয়া আল্লাহ আহলে দিল সাহেব নিসবত বান্দাদের সহবত এখতিয়ার করবার তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ সমস্ত দ্বীনি কাজগুলোতে আমাদেরকে আপনি জুড়ে থাকবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ তালিমে কিতাব, জিহাদ ফি সাবিলিল্লাহ, আদ-দাওয়া ওয়াত তাবলীগ সমস্ত আমল, ইয়া আল্লাহ এই সব আমলের সাথে আমাদেরকে জুড়ে থাকবার তৌফিক দান করে দিন। ইসলাহে নফসের আমলের সাথে আমাদেরকে জুড়ে থাকবার তৌফিক দান করে দিন। দিনে যত শোভা আছে সমস্ত শোভা এবং শাখাতে আল্লাহ আমাদের সবাইকে উপস্থিত থাকবার, অংশগ্রহণের তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, দেশের উপর খাস রহমত নাযিল করে দিন। ইয়া আল্লাহ আমাদের শহীদ ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন রব্বুল আলামিন, মাওলায়ে কারীম তার আব্বাকে আপনি মাগফিরাত নসিব করে দিন, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান। আমাদের মহল্লা যে সকল মুসল্লিয়ানে কেরাম বিগত দিনে ইন্তেকাল করেছেন, নারী পুরুষ সবাইকে আপনি মাফ করে দিন, সবাইকে মাগফিরাত নসিব করে দিন। আমাদের আত্মীয় স্বজনরা ইন্তেকাল করেছেন সকলকে মাগফিরাত নসিব করে দিন। আমাদের আব্বা আমাদের ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আমাদেরকে আপনার রহমতের শীতল চাদরে আবৃত করে নিন। মাওলায়ে কারীম আমাদের স্ত্রী সন্তানদেরকে আপনি সুস্থতার সাথে ঈমান ও আমলের জীবনে উন্নতি করবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদের জেহেন যাকাওয়াত মেধার মধ্যে বরকত নসিব ফরমান। আমাদের সন্তানেরা কোরআন হিফজ করছে, কোরআন পড়ছে, মাওলায়ে কারীম তাদেরকে ইয়া আল্লাহ তাদের জেহেনের মধ্যে বরকত দান করে দিন, হিফজ শক্তির মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ এদেরকে আলেমে রব্বানি হাক্কানি হওয়ার তৌফিক দান করে দিন, দ্বীনের দায়ী হওয়ার তৌফিক দান করে দিন, সারা পৃথিবীর আনাচে গানাচে দ্বীনকে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের সকলকে দ্বীনের দাওয়াত, দ্বীনের জন্য জানকে ফিদা করবার, আল্লাহ আপনার এলায়ে কালিমাতুল্লাহর জন্য যদি আমাদের জান দেওয়ার প্রয়োজন হয়, জানের নজরানা, আমাদের খুনের নজরানা, রক্তের নজরানা পেশ করবার সৌভাগ্য আমাদেরকে দান করে দিন। আয় আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করে দিন, শাহাদাতের মওত নসিব করে দিন, শাহাদাতের মওত তামান্না করবার তৌফিক দান করে দিন। সবসময় যেন আমরা তামান্না করতে পারি, আয় আল্লাহ আপনি আমাদেরকে শহীদ মৃত্যু নসিব ফরমান, নবীর দেশে আমাদেরকে মৃত্যু দান করে দিন। হাজরতে ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। আয় আল্লাহ নবীর প্রতিবেশী হওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ নবীর প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমান, मकाम मुक़द्दस ज़ियारत नसीब फरमान। आय अल्लाह मक्का मदीना ज़ियारत नसीब फरमान। हाज उमरा तौफीक दान करे दिन, ज़ियारत काबार सौभाग्य दान करे दिन, ज़ियारत काबार सौभाग्य दान करे दिन। आय अल्लाह मदीना मुनव्वरा रौज़ा अतहरेर सामने दाঁড়িয়ে नबी पाक के सलाम देওয়ার সৌভাগ্য দান করে দিন। আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নিন, আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নিন, আমাদের অসুস্থদের শিফা দান করে দিন, परेशानी আছে परेशानी दूर করে দিন, দেশের উপর খাস রহমত নাযিল করে দিন, আযাব গজব মুসিবত থেকে দেশকে হেফাজত করুন। যারা দোয়াতে চেয়েছেন আল্লাহ তাদের নেক মাকসাদকে পূরণ করে দিন। আল্লাহ আমাদের অন্তরকে আপনার সাথে আপনার মোহাব্বত টুম্বর করে দিন। আয় আল্লাহ যারা আপনার সালেহিন সাদিকিন নেককার বান্দা হক্কানি উলামা মাশায়েখ সুলাহা, আল্লাহ তাদের সান্নিধ্যে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দিন।
তাদের সবর ইখতিয়ার করবার তৌফিক দান করে দিন। উলামা ইকরামকে মহব্বত করবার তৌফিক দান করে দিন। উলামা ইকরামের হিদায়াত এবং দিক নির্দেশনার আলোকে জীবনকে পরিচালনা করবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, তাকওয়া তাআলাতে জিंदगी नसीब फरमान। आय अल्लाह, खशियत ज़िंदगी नसीब फरमान। मारिफत इलाहिया ज़िंदगी नसीब फरमान। मोहब्बत इलाहिया ज़िंदगी नसीब फरमान। आय अल्लाह, ताल्लुक मा अल्लाह ज़िंदगी दान करे दीन। ताल्लुक मा अल्लाह ज़िंदगी नसीब फरमान। आय अल्लाह, अपना तकर्रुब नसीब फरमान। नैकट्य আমাদেরকে আপনি দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।